ভগবান। ভগবান মায়ের গর্ভে দিয়েছে, মা আমাদের জন্ম দিয়েছেন। তাহলে আমাদের জগৎ পিতা, আমাদের পিতারও পিতা সেই ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায় অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি ঈশ্বর, তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি সর্বকারণের কারণ। আমরা হরিনামকে কত কাছে পেয়েছি মা। এ জগতে সব কিছু পড়ে থাকবে, কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না, কোনো কিছুই আমাদের সঙ্গের সঙ্গী নয়। বিষয় বৈভব, পুত্র কন্যা, বন্ধু বান্ধব, যাকে আমরা নিজের ভাবি, কেউ শেষের দিনে আমাদের সঙ্গ দেবে না। একমাত্র চিরন্তন সত্য যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। শেষের দিনে যখন এই নশ্বর দেহটা নিয়ে চারজন কাঁধে করে নিয়ে শ্মশান ঘাটে যাবে, সেই সময় থাকবে শুধু হরিনাম। বন্ধু বান্ধব কেউ থাকবে না, বিষয় বাসনা সব পড়ে থাকবে, পুত্র কন্যা সবাই পড়ে থাকবে। আর নিজের স্ত্রী, সে তো ছড়া ঝাঁটি দেবে আপনি চলে যাওয়ার পরে। কে আপন? কেউ আপন নয়। শেষের দিনে গোবিন্দ ছাড়া কেউ আমাদের আপন নয়। তিনি সর্বকারণের কারণ, তিনি ঈশ্বর, তিনি এক, তিনি অদ্বিতীয়। তাই আমাদের সব কিছু ভুলে তার শরণাপন্ন হওয়া উচিত। কে কতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমরা জানি না, তবে যে কদিন সামর্থ্য আছে, সে কদিন সামর্থ্য মতো তার চরণে শরণ নেওয়া উচিত, তার আশ্রয়ে থাকা উচিত। তিনি ছাড়া, গোবিন্দ ছাড়া আমাদের আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। তার চরণে আশ্রয় নিতে পারলেই আমাদের এই জনম ধন্য হয়ে যাবে। হ্যাঁ, দেখুন, হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে গৌর হরি কতটা ত্যাগ স্বীকার করেছেন দেখে নিন। আচ্ছা মা, গৌর হরি কোথায় আবির্ভূত হয়েছিলেন বলতে পারবেন? কোথায় আবির্ভূত হয়েছিলেন গৌর হরি? নবদ্বীপে, তাই না? নবদ্বীপে তিনি আবির্ভূত হয়েছেন। একবার ভাবুন তো, নবদ্বীপ বাড়ি থেকে কতটা দূরে? বেশি দূরে তো নয়, এই নদিয়াতে নবদ্বীপ। গৌর হরি স্বর্গ সুখ ছেড়ে তিনি নদিয়াতে ভক্ত রূপে এসেছে, নরদেহ আশ্রয় করে ভক্ত রূপে এসেছে। আমরা কলিযুগের মানুষ, আমাদের অহংকার করবার মতো কি আছে? কিছুই তো অহংকার করবার মতো নাই, কিচ্ছু নাই, আমাদের কিছু নাই অহংকার করবার মতো। কিন্তু গৌর হরি, তার কিসের অভাব? তার তো কোনো অভাব নেই। তিনি কলির ভগবান, তিনি আমাদের দেওয়ার মালিক, তার তো কোনো অভাব থাকতে পারে না। কিন্তু তবুও তিনি কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য, কলির জীবের জন্য তিনি স্বর্গ হতে নেমে গোলক বৃন্দাবনের সুখ ত্যাগ করে নেমে এসেছেন আমাদের কলিযুগের মাটিতে। শুধু তাই নয়, ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে হরিনাম বিতরণ করেছে। সঙ্গে আমার নিত্যানন্দ প্রভু, তিনি হরিনাম বিতরণ করেছে। এই যে ধুলা, এই ধুলার উপরে আপনারা বসে আছেন, এই ধুলা কোন ধুলা জানেন? এ হয়তো দেখে মনে হচ্ছে সাধারণ মাটির উপরে আমরা বসে আছি, কিন্তু শুনুন, আজ এটা শুধু শুধু স্থান নয়, যেখানে হয় ভক্তের আগমন, তাদের যদি না হয় অন্য মন, সেই স্থানের নাম হলো মধুরাদপি মধুর শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। সেই বৃন্দাবনে আমরা এসেছি, বৃন্দাবনের ধুলার উপরে আমরা বসে আছি। এ শুধু শুধু কিন্তু ধুলা নয়, ধুলা নয়, ধুলা নয় গোপী পদরেণু। আরে ধুলা নয়, ধুলা নয় গোপী পদরেণু। ধুলা নয়, ধুলা নয় গোপী পদরেণু। আরে ধুলা নয়, ধুলা নয় গোপী পদরেণু। বলি যে ধুলা মেখেছিলেন নন্দসুত কানু, যে ধুলা মেখেছিল নন্দসুত কানু। যে ধুলা মেখেছিল
মেখেছিল নন্দস্বরূপ কানন। তোমরা মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও ধুলা মেখে নাও মেখে নাও, এই ব্রজের ধুলা সবাই ধুলা মেখে মেখে নাও নাও মেখে নাও, বলি না বোঝের ধুলা সবাই ধুলা মাখলে জনম সফল হবে মেখে নাও, নিতাই জনম সফল ধুলা হবে মেখে নাও মেখে নাও, মাখলে জনম সফল ধুলা হবে মেখে নাও মেখে নাও, ধুলা মাখলে জনম সফল ধুলা হবে মেখে নাও মেখে নাও, মেখে নাও মেখে নাও মেখে নাও মেখে নাও। বৃন্দাবনের খেলা ছিল গধের উচ্চারণ বৃন্দাবনের খেলা ছিল অধের চরণ। খেলাগুলোর ভাগ দেখে নিন খেলা যুগে যুগে বিভিন্ন রকম খেলা আছে, যেমন আমাদের কলিযুগের খেলা কি হাডুডু খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হকি খেলা, কানামাছি খেলা, নানা ধরনের খেলা কিন্তু আছে, তাই না? তিনি বৃন্দাবনেও কিন্তু গোবিন্দ খেলা করতেন সখাগণকে সঙ্গে নিয়ে। কি খেলা? গোচারণ লীলা। বৃন্দাবনের খেলা ছিল গোধেনুচ্চারণ। আর বৃন্দাবনের খেলা ছিল গোধেনুচ্চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধেনুচ্চারণ। আর বৃন্দাবনের খেলা ছিল গোধেনুচ্চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম হরি সংকীর্তন। বল হরি বল। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, আবার নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। হলো ধুলায় গড়াগড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। আবার নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। নবদ্বীপের খেলা হচ্ছে ধুলায় গড়াগড়ি। গৌর হরি নাম বিতরণ করেছেন, এই ধুলায় যদি তোমরা গড়াগড়ি দিতে পারো, এ হচ্ছে ব্রজের ধুলা। এই জন্য কীর্তন শুনতে এসে বৃন্দাবনের ধুলার উপরে বসতে হয়, স্থান নিতে হয়, এসে প্রণাম করতে হয়। কারণ এই স্থান যতদিন হরিবাসর থাকবে ততদিন এটা বৃন্দাবন ধাম। তাই হরিনাম শুনতে এসে এই মাটিতে আগে প্রণাম করে বসতে হয়, কেননা যতদিন হরিবাসর থাকবে ততদিন এটা বৃন্দাবন ধাম। মনে রাখতে হবে এটা। জয় রাধে। তাই গৌর হরি আমার গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে বলছি, ও গৌরীদাস, তুমি তো সবই জানো, তোমায় নতুন করে আমি আর কি বলবো? কেননা তুমি হচ্ছ, ও তুমি হে মরম সখা। ও তুমি হেম রম সখা, সখা পরম সুহৃদ সুহৃদ। ও তুমি হেম রম সখা, সখা পরম সুহৃদ। ও নিরবতা ও কথা তোমাকে দেবিত দেবিত। সকলে জানো ভাই, সকলে জনভাই সকলে জানো ভাই, বলে কি আর জানাইব। বলে কি আর জানাইব, তুমি তো সকলে জানো। বলে কি আর জানাইব, তুমি তো সকলে জানো। বলে কি আর জানাইব, তুমি তো সকলে জানো। বলে কি আর জানাইব, সকলে জানো ভাই। সকলে জানো ভাই। আমরা কি জেনেছি গৌরীদাসকে পূর্ব লীলায় গৌর হরি বললেন, গৌর হরি তো পূর্ব লীলায় কৃষ্ণ ছিল, সেই কৃষ্ণ থেকে কলিযুগে গৌর হয়েছে, রাধা কৃষ্ণ মিলিত হয়ে। এটা আমরা সবাই জানি।
জয়নিতাই। তাহলে সুবল, গৌরীদাস পূর্বলীলায় সুবল ছিল গোবিন্দের মরণ সখা। তো সুবল যদি গৌরীদাস হয় তাহলে গৌরহরিকে, গৌরহরির পরিচয় তো এখনো পেলাম না। সেই প্রথম থেকে আমরা গৌরীদাসকে নিয়ে আলোচনা করছি। গৌরহরিকে আমরা চিনি, গৌরহরিকে আমরা চিনি না। ও মা, গৌরহরি কেমন দেখতে হয়, কেমন ভাবে থাকে দেখেছেন গৌরহরিকে? সবাই দেখেছে কেমন ভাবে থাকে গৌরহরি। বাহু তুলে থাকে না? গৌরহরি নিতাই চাঁদ রাধা কৃষ্ণের দুই দিকে দুজন বাহু তুলে দাঁড়িয়ে আছে। ওই হচ্ছে গৌরহরি, ওই হচ্ছে নিত্যানন্দ প্রভু। তা সেই গৌরহরি, তাকে তো আমরা চিনি না। এক নদী নাগরী অন্য নাগরীকে ডেকে বলছে, নাগরী ও নাগরী, তোমরা গৌরীকে দেখে চিনতে পারছো না? ওই দেখো। জয়নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এক নদী নাগরী অন্য নাগরীকে ডেকে বলছে, তোমরা গৌরকে দেখে কি চিনতে পারছো না? ভালো করে চেয়ে দেখো, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবে তোদের সোনার নদীরা। এসেছে রোদের বাঁকা, এসেছে রোদের বাঁকা, কালো সখা দেখবে তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়া উত্তম, উত্তম। তার ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা দায়। রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তারে চেনা দায়। রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা রং দায়। ফিরেছে, হায় হায়। ও তার রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তারে চেনা দায়। রং ফিরেছে, হায় হায়, রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা যায়। রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তারে চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া। এসেছে রোদের বাঁকা, এসেছে রোদের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। ও তার কালো বরণ না, কালো বরণ নাই, কালো
কালো বরণ না তার কালো বদন না রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদিয়ায় রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদিয়ায় রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদিয়ায় রায় অঙ্গে হায় হায় রায় অঙ্গে রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো আবার নদিয়ায় নিত্যানন্দ নিত্যানন্দ আবার নিত্যানন্দ নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায় নিত্যানন্দ হায় হায় নিত্যানন্দ হায় হায় নিত্যানন্দ নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 আমার যায় নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া ওদের এই সোনার নদিয়া তোদের সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় কৃষ্ণ কেমন ছিল মা কৃষ্ণ কেমন ছিল কালো ছিল তাই না তা বলছে এসেছে ব্রজের বাঁকা দেখতে তো বাঁকা ছিল তাই না কৃষ্ণ ত্রিভঙ্গ বাঁকা ছিল কিনা এসেছে ব্রজের বাঁকা সেই কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায় নদিয়ায় এসেছে সেই কৃষ্ণ কিন্তু কৃষ্ণ কোথায় সেই ত্রিভঙ্গ বাবা তার ঢং ফিরেছে রং ফিরেছে দেখে তারেছে আর তোরা চিনতে পারবি না তার ঢং ফিরে গেছে ঢং মানে ত্রিভঙ্গ বাঁকা ছিল সোজা হয়ে গেছে বাঁকা থেকে এই একটা পরিবর্তন ঢং ফিরে গেছে রং ফিরেছে কালো ছিল এসে ফর্সা হয়ে গেছে রাধা বরণ অঙ্গে ধারণ করে গৌরহরি ফর্সা হয়ে গেছে তাই বলছে ঢং ফিরেছে রং ফিরেছে দেখে তারে চেনা যায় আবার বললেন তার কালো বরণ নাই কি হলো কালো বরণ রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদিয়ায় আর গৌরের সঙ্গে গৌর যখন নৃত্য করতে করতে নাম বিতরণ করছে নদিয়ার পথে পথে নেচে নেচে যাচ্ছে সেই সময় নিত্যানন্দ গৌর হরি যখন নেচে নেচে যাচ্ছে তখন নিত্যানন্দও তার পেছন পেছন নেচে নেচে নৃত্য করতে করতে দু ভাইতে একসঙ্গে হরি নাম বিতরণ করছে এই জন্য বাবা কীর্তন আস্বাদন করতে হয় কীর্তন এই গৌরাঙ্গ লীলা গৌর কথা কৃষ্ণ কথা আমরা কেন শ্রবণ করব মহাজন বললে গৌর কথা কৃষ্ণ কথা শোনা আমাদের বিধেয় কেন কেন বিধেয় এটা তো গৌরাঙ্গ লীলা লীলা বলতে আমরা বুঝি কৃষ্ণ লীলা রাধা কৃষ্ণ বিষয়ক লীলা বলতে আমরা লীলা বুঝি কিন্তু দেখবে শুধু আমি বলে নয় যত কীর্তনিয়াকে আপনারা আসরে নিয়ে আসবেন বা যত কীর্তনিয়ার মুখে আপনারা কীর্তন শুনবেন দেখবেন প্রত্যেক কীর্তনিয়াই লীলার প্রারম্ভে গৌরচন্দ্রিকা কীর্তন করে কেন করে গৌরচন্দ্রিকাটা আগে জানা উচিত অনেকে বলে গৌরচন্দ্রিকা ছোট করো লীলাটা বড় করো কিন্তু গৌরচন্দ্রিকা আগে শ্রবণ করতে হয় কেন না তোমার বাবার নাম না জানলে তোমাকে কে চিনবে গৌর হরি তো আমাদের জগৎ পিতা কৃষ্ণ নাম কার দ্বারা জানতে পেরেছি গৌর হরির দ্বারাই আমরা জানতে পেরেছি কৃষ্ণকে জানতে পেরেছি রাধাকে জানতে পেরেছি কৃষ্ণ তত্ত্ব রাধা তত্ত্ব আমরা গৌর হরির জন্য জানতে পেরেছি আপনি যদি বাবার নামই না জানেন তাহলে আপনার পরিচয় কি করে পরিচয় পাবেন নিজের পরিচয় কি থাকবে আগে তো বাবার পরিচয় জানা উচিত তবেই তো মানুষ আপনাকে চিনবে তাই না সেই জন্য মহাজন বললেন এই কলিকালে এই পৃথিবীতে যদি আমার গৌর হরি না আসতেন তাহলে কৃষ্ণ লীলা আমরা কোনোদিন অনুভূতি করতাম না কীর্তন কেউ আমরা কখনো পেতাম না এই জন্য লীলার প্রারম্ভে গৌর চন্দ্রিকা কীর্তন আস্বাদন করা অবশ্যই আমাদের উচিত যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো কেমনে
আর মধুর বৃন্দাবন বিভিন্ন মাধুরী প্রবেশ চাতুরী যুবতী ভাবের ভক্তি যুবতী ভাবের ভক্তি যুবতী ভাবের যুবতী ভাবের ভক্তি আর শকতি হইত আর সকতি হইত শকতি হইত তোমরা গাও গাও পুনো গৌরাঙ্গী রঘুন গাও গৌরাঙ্গের গুণ তোমরা গাও গাও পুনো গাও গাও পুনো গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া সদল করে আরে দিন ভুবনে এমন নয়ন না দেখি আরে কজ আমার দিন ভুবনে আমার মন দয়া দিয়ে এত মন দয়াল দেখি নাই বলি এমন দয়া দেখি নাই গো আমি এমন দয়াল দেখি নাই আমি এমন দয়া দেখি নাই গো তুমি আমার দয়াল গোরার মতো এমন দয়া দেখি নাই গো আমার দয়াল গোদার মতো জনবার খেয়ে হরি নাম বিলায় আমার দয়া গোরার মতো আমার প্রিয় হরে নাম বিলাস গোরার মতো আমার দয়া গোরার মতো আমার প্রিয় হরে নাম বিলাস আমার দয়াল গোরার মতো আমার প্রিয় হরে নাম বিলাস বলি এমন দয়া দেখি নাই গো না দেখিয়া দেখো যা না দেখিয়া দেখো যা তাই আজ আমরা যখন একত্রিত হয়েছি দেখুন ভগবানের নাম গুণকীর্তন শোনার সৌভাগ্য সকলের কিন্তু হয় না ভগবানের কৃপা আশীর্বাদ না থাকলে কখনো ভগবানের নাম শ্রবণ করা যায় না ভগবানের কৃপা আশীর্বাদ না থাকলে কখনো বদন হতে কৃষ্ণ নাম উচ্চারণ করা যায় না ভগবানের কৃপা না হলে কখনো সাধু সঙ্গ করা যায় না কিন্তু আজ আপনারা প্রত্যেকেই সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে আপনারা সবকটি জিনিস পেয়েছেন যেমন আপনারা ভগবানের নাম শ্রবণ করবার সৌভাগ্য হয়েছে তেমনি ভগবানের নাম বলবার সৌভাগ্য হয়েছে সাধু সঙ্গ করবার সৌভাগ্যও কিন্তু আপনাদের হয়েছে সবকিছুই আপনারা পেয়েছেন তাই অন্যান্য দিন আমরা যা করি আজ যখন সবাই মিলে আমরা একত্রিত হয়েছি তখন আমরা সবাই মিলে
কৃষ্ণ নাম গাইব, হাতে হাত মিলিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে দেখি মা একটু বাহু তুলুন তো, সবাই সবাই একটু বাহু তুলুন। পেছন দিকে বাবারা কিন্তু এখনো বাহু তোলেননি, সবাই একটু তুলুন, আমি সবার হাতগুলো দেখতে চাই। কারা কারা আমার গৌর হরিকে ভালোবাসেন? বাহ 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 বাহ, চমৎকার। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল রে। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, হরি বলো রে, হরি বলো রে। একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল, হরি বল রে, হরি বল রে। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো, হরি বলো, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বল রে, হরি বল রে। আর এই যে আপনাদের হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, এ আমাকে আরো উৎসাহ জাগায়, এ আমার বড় ভালো লাগে। এই যে মায়েরা এত আনন্দ পাচ্ছেন, এই যে আনন্দ করে শঙ্খধ্বনি, উলুধ্বনি করছেন, হরিধ্বনি করছেন, কীর্তনিয়াদের উৎসাহ, কীর্তনিয়াদের অনুপ্রেরণা, আপনাদের হরিধ্বনি, আপনাদের করতালি, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় পাওয়া। তাই আপনাদের কাছে অনুরোধ করব, হরিবাসরে এসেছেন, কৃষ্ণ নামের মধ্যে থাকবেন, যেটুকু সময় থাকবেন হরিনাম করবেন, বাহু তুলে হরিধ্বনি করবেন, উলুধ্বনি করবেন। জয় রাধেশ্যাম। তো মায়েরা, এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম, এবার আমরা সবাই বৃন্দাবন দর্শনে যাব। লীলার নিয়ম, বৃন্দাবনে আমাদের যেতেই হবে। তা দেখি একটু টেস্ট করি, আমি তো একা একা বৃন্দাবনে যাব বলে আসেনি, আপনাদের সবাইকে নিয়ে যাব। তার আগে দেখি কারা কারা বৃন্দাবনে যাবেন না, হাত তুলুন। আপনারা যাবেন না? যাবেন না? যাবেন, তাহলে হাত তুললেন যে। আচ্ছা, আমারই ভুল হয়েছে বলতে। আচ্ছা, এবার দেখি কারা বৃন্দাবনে যাবেন, হাত তুলুন। বাপ রে বাপ, সবাই যাবেন? তাহলে সেই মতো তো টিকিট কাটতে হবে আমাকে। কত টিকিট কাটতে হবে? টিকিট লাগবে তো? মন টিকিট, মন, এই মনটাকে নিয়ে বৃন্দাবনে যেতে হবে। আচ্ছা, যারা বসে আছেন যে তাদেরকে দেখলাম, এবার দাঁড়িয়ে আছেন যারা, তারা বৃন্দাবনে যাবেন না? বাবারা পেছন থেকে ফাঁকি দিচ্ছেন, বাবারা ফাঁকিবাজ।
বাবারা আপনারা ফাঁকিবাজ হয়ে যাচ্ছেন। রাধে 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 রাধে। বাহ, আর এদিকে বাবারা আমরা সবাই যাব আমরা। অপূর্ব অপূর্ব। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। তবে বৃন্দাবনে কিন্তু শুধু শুধু যাওয়া যায় না, রাধা নাম কিন্তু সঙ্গে নিতে হয়। রাধে রাধে নাম বলতে বলতে বৃন্দাবনে যেতে হয়। একটু উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন, আর রাধা নাম বলবেন। রাধে রাধে রাধে। জয় রাধা রানী কি জয়। जय राधा रानी की जय। जय कुंज बिहारी लाल की जय। वृंदावन धाम की जय। भक्तगण की जय। चलो चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कांवर कारी। ओ मिलेंगे कुंज बिहारी ओढ़ के कांवर कारी। তালে তালে সবাই মিলে হাতগুলো মাথার উপরে, নইলে দেখতে পাচ্ছি না। বাহ, তালে তালে চমৎকার। चलो रे मन श्री वृंदावन धाम, जय कुंज बिहारी लाल की। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे 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 राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कांवर कारी।
रेंगे रेंगे राधे 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 नाम मिलेंगे कुंज बिहारी और कामर कारी कुंज बिहारी कुंज बिहारी बोलो राधे 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 জোর কোথায় জোর কোথায় গলার জোর কই এদিক থেকে তো আওয়াজ পাচ্ছি আর বাকি মায়েরা উঠে চলে গেলেন নাকি আছেন কই সারা শব্দ কিছু পাচ্ছি না হাতও তুলছেন না রাধে রাধে নাম বলছেন না বুঝে বৃন্দাবনে যাওয়ার সময় তো হাত তুলেছিলেন ব্যাপারটা কি রাধে রাধে হাত তুলে বাহু তুলুন সবাই রাধে 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 राधे राधे जोर से बोलो सबसे बोलो राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंज में राधे राधा कुंज में राधे केसरी घाट में राधे बंसी बट में राधे निकुंज वन में राधे राधे निधोवन में राधे राधे निधोवन में राधे राधे तालवन में राधे राधे दामदवन में राधे राधे निधोवन में राधे राधे घाटवन में राधे 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 না বলেছেন না জয় বলেছেন? আচ্ছা, আমি ভাবলাম মায়েরা জয় দিয়েছে, বাড়ি যাবেন কি? জয় জয় দেননি তো? তাহলে ঠিক আছে। রাধে শ্যাম, বৃন্দাবনে পৌঁছে গেলাম আমরা। এবার বৃন্দাবন লীলা আস্বাদন করব। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, মনটাকে স্থির করুন, কীর্তন শ্রবণ করুন। আজ গোবিন্দ আমার মধুময় ধাম বৃন্দাবনে প্রিয় মরম সখাগণকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলেন। সেই সঙ্গে
তার মধ্যে ছিল সুবল। সেই সুবলের কাঁধে হাত দিয়ে গোবিন্দ আমার আর পেছনে সখাগণ আর ধেনুবৎস তো আছেই, তাদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার গোচারণে যাত্রা করেছেন। আর সেই সঙ্গে ধেনুবৎস রাখালগণ তারাও নাচতে নাচতে চলেছে। কেমন ভাবে? ছোট্টি ছোট্টি গাইয়া চলবে, ছোট্টে ছোট্টে গোয়াল। শুধু তো এদিকের মায়েরাই করতালি করছেন, আপনারা কি করছেন? ছোট সে মেরো মদন গোপাল, রাধে রাধে। छोटी छोटी
দেখিব ছোট সমীর আরে ছোট সেমের মদন গোপাল হরি ছোট সমীর মদন গোপাল ছোট সমীর মদন গোপাল হরি ছোট সমীর মদন গোপাল আরে ছোট সেমের মদন গোপাল হরি ছোট সমীর মদন গোপাল আরে ছোট জয় রাধে জয় নিতাই। আজ গোবিন্দ সুবলকে সঙ্গে করে নিয়ে বনভ্রমণে গমন করলে সুবলক রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে আর সুবলে গো রিয়া সঙ্গে আর বিপিন আর রঙ্গে রসময় বিদদাদশে আর রসময় রসময় বিলগত রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বাসি রাধা কুণ্ডে তীরে তীরে আসি আসি আর কুচু মুখা ধরে বসি শোভা দেখে অতি আর অনুপম শোভা দেখে অতি অনুপম সে শোভার তুলনা ওই সে শোভরা তুলনা দেখে লতায় রাধা পাতায় রাধা সে শোভরা তুলনা দেখে লতায় রাধা পাতায় রাধা দেখে নীরে রাধা তীরে রাধা লতায় রাধা পাতায় রাধা রে রাধা ধীরে রাধা লতায় রাধা পাতায় রাধা দেখে রে রাধা ধীরে রাধা লতায় রাধা পাতায় রাধা রে রাধা ধীরে রাধা লতায় রাধা পাতায় রাধা সে শোভা তুলনা না আর শোভা দেখে অতি অনুপম শোভা দেখে অতি অনুপম শোভা দেখে অতি অনুপম। গোবিন্দ আমার যেদিকেই লক্ষ্য করছেন সেদিকেই শুধু রাধার ভাব কান্তি, সেদিকেই শুধু রাধার সৌন্দর্য রাশি, রাধার রূপ মাধুরী বিকশিত হচ্ছে। যেদিকে ডাইনে দেখছে রাধাকে দেখতে পাচ্ছে, বাঁয়ে দেখছে রাধার রূপ মাধুরী,
সামনে পেছনে যেদিকেই দেখছে সেদিকেই শুধু রাধা রানীর রূপ মাধুরী তিনি দর্শন করছে, কিন্তু রাধা তো নাই। তাই সুবলকে বলছে, সুবল রে, আমি কেমন জ্বালায় পড়লাম ভাই, আমি যেদিকেই অবলোকন করছি সেদিকেই শুধু আমার রাধা রানীর সৌন্দর্য রাশি রূপ মাধুরী বিকশিত হচ্ছে, কিন্তু আমার রাধা কোথায়, আমার রাধা কোথায়, আমি তো তাকে একটু দেখতে পাচ্ছি না। সুবল বলছে, কানাই তুই একটু ধৈর্য ধর, বুঝলি, কারণ এখনই তোর রাধার আসবার সময় হয়ে গেছে। এই বলে কানাইকে প্রবোধ দিচ্ছেন। আর ওদিকে আমার রাধারানী বন হতে কনক চাপা ফুল তুলে মালা গাচ্ছে, নিরজনে বসে বসে। সম্মুখে বৃন্দা সখী আছে, সম্মুখে অন্যান্য সখীগণ আছে, আর রাধারানী একাকী মালা তুলে কনক চাপা ফুল তুলে মালা গাচ্ছেন, আর মনে মনে প্রাণ গোবিন্দের কথা ভাবছেন। নিরজনে বসে মালা গাথে বিনোদিনী, আর নিরজনে বসি মালা গাথে বিনোদিনী, একবার গাথে একবার খোলে রাধা বিনোদিনী। মালা একবার গাথে একবার খোলে আমাদের রাধা বিনোদিনী। আজ বসে বসে মালা গাথে, আজ বসে বসে মালা গাথে, আজ বসে বসে মালা গাথে, বসে বসে মালা গাথে রাধা বিনোদিনী আমার। আজ বসে বসে মালা গাথে, আজ রাধা বিনোদিনী আমার। বলি শ্যাম গলে পরাবে বলে, বসে বসে মালা গাথে, গলে পরাবে বলে রাধা বিনোদিনী আমার, বসে বসে মালা গাথে রাধা বিনোদিনী আমার, বসে বসে মালা গাথে বসে 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 মালা গাথে। রাধারানী মালা গেঁথে বৃন্দাকে বলছে, ও বৃন্দা, মালা তো আমি গাঁথলাম, কিন্তু এই মালা আমার প্রাণ বধূর গলে কে পরাবে, আমার তো ঘর ভালো না। তখন বৃন্দা বলছে, রাধে তুই চিন্তা করছিস কেন, আমি তো আছি, আমি যদি তোর বধূর গলে ওই মালাটি পরাতে পারি, তুই চিন্তা করিস না, তুই মালাটি আমার হাতে দে, আমি তোর বধূকে মালাটি পরিয়ে দিয়ে আসছি। তুই যাবি বৃন্দা আমার বধূর কণ্ঠে মালা পরাতে? হ্যাঁ নিশ্চয়ই যাব, কেন যাব না, নিশ্চয়ই আমি তোর বধূর গলে মালা পরাতে যাব, তুই আমাকে মালাখানি দে। অমনি রাধারানী মালা দিয়ে বললেন, শোন বৃন্দা, মালা নিয়ে যাচ্ছিস যা, কিন্তু কেউ যেন দেখে না, বিশেষ করে আমার শাশুড়ি জটিলা এবং আমার ননদিনী কুটিলা যেন না দেখে, তারা কিন্তু পাহারায় থাকে, তাই এই মালা অতি সংগোপনে নিয়ে যাবে, বুঝতে পেরেছিস? তখন বৃন্দা বলছে, না না, দেখবে কেন, তোর কোনো ভয় নেই, কোনো দিক থেকে তুই তুই চিন্তা করিস না, কোনো দিক দিয়ে ওরা দেখতে পাবে না, আমি এমন ভাবে নিয়ে যাব। অমনি রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে বৃন্দা কৃষ্ণ আনতে, বৃন্দা তখন কৃষ্ণের গলে মালা পরাতে গমন করলেন মালাটি নিয়ে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে, আর বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, চম্পকেরও মালা করে করি, আর চম্পকেরও মালা করে করি, চম্পকের মালা করে করে, চম্পকের মালা করে করে, আর চম্পকেরও মালা করে করি, আরে বৃন্দা এসে দাঁড়াইল, আর বৃন্দা এসে দাঁড়াইল, বৃন্দা এসে দাঁড়াইল, বৃন্দা এসে দাঁড়াইল, চাপা ফুলের মালা নিয়ে বৃন্দা এসে দাঁড়াইল, চাপা ফুলের মালা বলে শ্যাম গলে পরাবে বলে,
চাপা ফুলের মালা নিয়ে বলো করাবে বলে চাপা ফুলের মালা নিয়ে বৃন্দা এসে রাধায় আর চম্পকেরও মালা করে করি চম্পকেরও মালা করে করি বৃন্দা এসে দেখছে যে কি আশ্চর্য, আমি মালা এনে দেখছি যে সুবল আর কৃষ্ণ একটাই বসে আছে, কিন্তু আমি তো মালা এনেছি এক কাছে, আমার কাছে একটি মালা, কিন্তু ওরা দেখছি দুজন বসে আছে। আমি কৃষ্ণের গলে এবার মালা পরাবো কি করে? যদি কৃষ্ণের গলে মালা পরাই সঙ্গে সঙ্গে সুবলকে পরিয়ে দেবে, তাদের রাধা উদ্দীপন জাগবে না। কিন্তু যদি এই মালা প্রথমে আমি সুবলের গলে পরাই, তাহলে সুবল মালা করে কৃষ্ণ গলে পরিয়ে দেবে, তখন রাধা উদ্দীপন জেগে উঠবে। এই ভেবে বৃন্দা সুবলকে ডাকলেন, এই সুবল, এই দেখ কি সুন্দর মালা তোর জন্য গেঁথেছি, তোর পছন্দ হয়েছে? সুবল রে, আমি তোকে যে বড় ভালোবাসি, এই মালা আমি তোর জন্য ভালোবেসে যত্ন করে গেঁথেছি। এই নে সুবল, তুই মালাটা পরে নে। অমনি বৃন্দা সুবলের কণ্ঠে মালাটা পরিয়ে দিলেন। সুবল মালা পেয়ে কি আনন্দ করছে, আহা কি সুন্দর মালা! কিন্তু কি আশ্চর্য, আমার গলে মালা, অথচ আমার প্রাণের চেয়ে প্রিয় সখার গলে তো মালা নেই। তাই সুবল সঙ্গে সঙ্গে কি করলো, সুবলের সমর পেল দেহ কৃষ্ণ গলে। আর সুবলের সমর দিল দেহ কৃষ্ণ গলে সমর দিল দেহ কৃষ্ণ গলে দিল সুবলের সমর পেল দেহ কৃষ্ণ গলে দিল। মালা সুবলের সমর দিল দেহ কৃষ্ণ গলে দিল উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী, আজ রাধা উদ্দীপন জেগে উঠিল, আজ রাধা উদ্দীপন জেগে উঠিল, আজ রাধা উদ্দীপন জেগে উঠিল, রাধা উদ্দীপন জেগে উঠিল, চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠিল, চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠিল প্রেমে উঠো বেগে ধায় অরুণ নয়নে আর প্রেমে উঠো বেগে ধায় অরুণ নয়নে যায়, অবশ্য হইল সবঙ্গ, আরে অবশ হইল সবয়ঙ্গ, ধরিয়া সবল নদী মূর্ছিত হইয়া পড়ে, ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে, চিয়ায়েন এ দাস গোবিন্দ, আরে চিয়ায়েন এ দাস গোবিন্দ, আরে চিয়ায়েন এ দাস গোবিন্দ, চিয়ায়েন এ দাস গোবিন্দ, অমনি নাগর ঢলে পড়িল, অমনি নগর ঢলে পড়িল, অমনি নাগর ঢলে পড়িল, অমনি নগর ঢলে পড়িল সখা আমায় ধর বলে, অমনি নগর ঢলে পড়িল, সখায় আমার ধর বলে অমনি নগর ঢলে পড়িল মালা পরায়ে জানা বাড়ালি আমায় তোরা ধর বলে, মালা পরায়ে জ্বালা বাড়ালি, আমায় তুই ধর বলে মালা পরায়ে জ্বালা বাড়ালি, অমনি নগর ঢলে পড়িল চিয়ায়েন চিয়ায়েন এ দাস গোবিন্দ, আরে চিয়ায়েন এ দাস গোবিন্দ। যেই সুবলে কৃষ্ণ কণ্ঠে মালা পরিয়েছে, অমনি গোবিন্দ আমার মালাখানি পরে সঙ্গে সঙ্গে রাধা রাধা বলতে বলতে মূর্ছিত হয়ে রাধা কুণ্ড তীরে ঢলে পড়লেন। অগরসিক না কর বিরহে কাতর পড়িল ধরণী তারে, ওরে সকালে ওরে সকালে ওরে সকালে সকালে অমনি রসিক নাগর বিরহ
চিন্তিত হইয়া আবার সুবল করিল বলে সুবল করিল কোলে সুবল সঙ্গে সঙ্গে গোবিন্দকে কোলে তুলে নিলেন সখা। কি হয়েছে তোর? তুই এমন করে ধুলায় পতিত হলি কেন কানাই? একবার জেগে ওঠ। অমনি সঙ্গে সঙ্গে সুবল কি করছে? অমনি বসন ভিজাইয়া মুখানি মোছাইয়া কহিছে মধুর বলে। বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া করিছে মধুর বলে অমনি আচম্বিতে আসি রাধাকুণ্ডে বসি। ওরে কানাই রে ওরে অমনি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন হলে হলে অচেতন কেন হলে বলে কেন সখা এমন হলি? বল কেন সখা এমন হলি বল সখা তোর কি হয়েছে? কেন সখা এমন হলি ওরে বলে সখা তোর কি হয়েছে তুই আমার কাছে খুলে বল ভাই। বল সখা তোর কি হয়েছে তুই আমার কাছে খুলে বল ভাই বল সখা তোর কি হয়েছে তুই আমার কাছে খুলে বল ভাই বল সখা তোর কি হয়েছে তুই আমার কাছে খুলে বল ভাই বল সখা তোর কি হয়েছে কেন সখা এমন হলে অচেতন কেন হলে অচেতন কেন হলে কানাই? তুই তো এই এখনই ভালো ছিলি ভাই, হঠাৎ তোর কি হয়ে গেল বল না। তুই যে আমাদের জীবন কানাই, তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? মানুষ যেমন জীবন ছাড়া বাঁচতে পারে না, তুই হচ্ছিস আমাদের সেই জীবন। ও কানাই, একটিবার জেগে ওঠ না ভাই, তুই ছাড়া আমাদের কেউ নাই। তোর মনে আছে, তোর মনে আছে সেদিনের কথা, যেদিন বনে দাবানল বেষ্টন করেছিল? সেই দিন তুই সেই দাবানল, সেই বনের দাবানল নিজে ভক্ষণ করে আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলি। শুধু তাই নয়, যেদিন ওই দুর্বার কালী ও নাগ যে দহে বাস করত তাকে কালী দহ বলা হতো। সেই বৃন্দাবনের কোথাও জল না পেয়ে যখন আমরা কালী দহের ওই বিষ জল কণ্ঠ ভরে পান করেছিলাম, সেদিন আমরা দ্বাদশ রাখাল আর ধেনু বৎস, নবলক্ষ ধেনু বৎস, তারা সবাই আমরা প্রাণে মরেছিলাম। সেই দিন আমাদেরকে বাঁচানোর জন্য তুই সেই দুর্বার কালী ও নাগকে ভক্ষণ করে আমাদের প্রাণে বাঁচিয়েছিলি। কানাই, সেদিনের কথা আমরা ভুলিনি রে। তাই তোর যে আজ এমন হয়েছে, এর জন্য তুই আমাকে আজ যা বলবি আমি তাই করব। তোর এই ঋণ আমরা কখনো ভুলতে পারবো না। আজ জীবন দিয়ে হোক আমরা সেই ঋণ শোধ করব আমি। তুই শুধু একবার বল না কানাই, একবার জেগে ওঠ না, একটিবার জেগে ওঠ। তুই কি আমার কান্নাটা একটু দেখতে পাচ্ছিস না? আমাকে কাঁদাতে তোর এত ভালো লাগে কানাই, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? একটু ওঠ না ভাই, একটু ওঠ না। আমি এখন কি জবাব দেব? মাতা যশোমতীকে আমি কি জবাব দেব? পিতা নন্দ, মা রোহিণী, দাদা বলাইকে আমি কি বলবো? তুই একবার জেগে ওঠ না কানাই।
মাগো, ভগবান সব সইতে পারে, কিন্তু দুটি জিনিস ভগবান কোনোদিন সইতে পারেন না। কি জানেন? এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক ভক্তের চোখের জল। সেই জন্য সব জায়গায় বলা হয়ে থাকে অহংকার পতনের মূল। ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারেন না। অহংকার করলে তার পতন নিশ্চিত। যে যত বড়ই হোক না কেন, কখনো অহংকার করতে নেই। সব সময় কি মনে রাখতে হবে? ভগবান আমাকে দিয়েছে, তিনি তো দেওয়ার মালিক। অহংকার কি নিয়ে করব? যা কিছু পেয়েছি সবকিছু কি আমার? ভগবান বলেছেন গীতাতে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তুমি যে কাঁদছো, তুমি কি সৃষ্টি করেছো যে নষ্ট হয়ে গেছে? তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছো? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কালটা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। এই পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম। সেই সংসারের পরিবর্তনে তুমিও আছো। কিসের এত অহংকার করছো? তোমার কি আছে অহংকার করার মতো? নিজের যে দেহটা পেয়েছো, এই দেহ একদিন আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে তুমি কি নিয়ে অহংকার করছো? সুন্দর দেখতে, একদিন যখন বৃদ্ধ হবে সেদিন তোমার এই গালের সুন্দর দাঁতগুলো পড়ে যাবে, গায়ের চামড়াগুলো কুচকে যাবে, তোমার চলবার শক্তি থাকবে না, চোখে তুমি দেখতে পাবে না, চলবার শক্তি থাকবে না। কি নিয়ে অহংকার করছো তুমি? এই অহংকার কখনো ভগবান সইতে পারেন না। আর এক ভক্তের চোখের জল ভগবান কোনোদিন সইতে পারেন না। জেনে রাখবেন, ভক্ত যদি একবার কাঁদে, ভগবান শত গুণ কষ্ট পায়। কেননা তিনি হচ্ছেন ভক্ত বৎসল গোবিন্দ। ভক্ত তিনি বড় ভালোবাসেন, যুগে যুগে তিনি ভক্তকে বড় করেছেন। ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, ভক্ত কুশধ্বজ, তারা অতি অল্প বয়সে 8 বছর বয়সে কুশধ্বজ ভগবানের কৃপা পেয়েছিল। তাহলে কেমন ভক্তি ছিল! ভক্তির দ্বারা ভগবানের দর্শন পেয়েছিল। নিষ্ঠার জন্য, ভক্তির জন্য সেই ভক্তি আমাদের আনতে হবে, তবেই ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি। আজকে সুবল যে কাঁদছে, হাহাকার করে কাঁদছে যে কানাই, কানাই রে, তুই যে আজ এভাবে পড়ে আছিস, তুই শুধু একবার বল, তোর জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি। কিন্তু তুই জেগে ওঠ। এই যে কথাটা, ভগবানের জন্য নিজের জীবন দিয়ে দেব। ভগবান, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, আমার ভালো মন্দ যা কিছু সব তোমার। এগুলো আমরা কি বলি? মিথ্যার পেছনে আমরা ছুটছি। তা আজ পরম ভক্ত সুবলের কান্না দেখে ভগবান চেতনা ফিরে পেলে। যেই গোবিন্দ জেগে উঠেছে, সুবল বলছে, কানাই, কানাই, তোর কেন এমন হলো? বল না রে ভাই, বল না। আমাকে কাঁদাতে তোর এত ভালো লাগে, আমি যে কষ্ট পাচ্ছি তুই কি দেখতে পাচ্ছিস না? তুই কি দেখতে পাচ্ছিস না কানাই? একটি আমার সঙ্গে খুলে বল না, তোর কি হয়েছে? তুই জানিস আমি কতটা কষ্ট পেয়েছিলাম, কতটা কেঁদেছি আমি। গোবিন্দ বলছে, আমি সব জানি ভাই, আমি কেন এমন হলাম জানিস? তবে শোন, তোকে বলি। শোনো রে সুবল ভাই, নিবেদন করি। শোনো রে সুবল ভাই, নিবেদন করি। কহিতে বাসনে লাজ, না কহিলে মরি। আর কহিতে বাসনে লাজ, আমি না কহিলে মরি। যা বটে আছো ধনী জটিলা মন্দিরে, আর যাবটে ছয়ে ধনী
জটিলা মন্দিরে সেই বিষম সংকটস্থল আমি কি বলিব তোরে, আরে কি বাকি বলিব তোরে, আরে রে বাকি মোরে মোহতরে, আর কি বাকি বলিব তোরে, আরে রে বাকি মোরে মোহতরে, আর বিষম সংকট তল কি বলিব তোরে। যা বটে যাও তো বটে, যাও বটে যাও তো বটে, সেই যা বটে যাও তো বটে। সেই যাহা বটে যাও তো বটে, দুরকম কথা, যা বটে যাও তো বটে। যাবট কোথায়? যাবট গ্রাম, রাধারানীর শ্বশুর ঘর, শ্বশুর বাড়ি। রাধারানীর বিবাহ হয়েছিল আয়ানের ঘরে, আয়ান ঘরণী। আয়ানের বাড়ি, জটিলা কুটিলার বাড়ি হচ্ছে যাবটে। তাই বলছে রাধাকে আনতে যা বটে যাও তো বটে, বলি যাবটে যাও। যাও তো বটে, কিন্তু সাবধান, কিন্তু সে যে বড় সংকটস্থল। যাও বটে যাও বটে, বলি সে যে বড় সংকটস্থল, তুমি যাহা বটে যাও তো বটে, সংকটস্থল মানে কি? ভয়ানক স্থল। সেই যাবতে যে যাবি, কিন্তু খুব সাবধান, সে কিন্তু বড় ভয়ানক স্থান, সংকট স্থান। সেখানে সংকট আছে। কেন সংকট আছে? বলি সে যে বড় সংকটস্থল, বলি সেথায় যে বাঘিনী আছে। সে যে বলি সেথায় যে বাঘিনী আছে, বলছে যে বড় সংকট স্থল, যাও বটে যাও তো বটে, যাও বটে যাও তো বটে। তুই কি যেতে পারবি সখা সেই প্রেমময়ী রাধাকে আনতে যাবতে জটিলার ঘরে? সুবলে জটিলার কথা শুনে মনে মনে একটু একটু ভয় লাগছে। ভয় লাগারই কথা, কারণ জটিলা কুটিলার মতো বাঘিনী বৃন্দাবনে আর বোধহয় ছিল না। বাঘিনী, সত্যিকারের বাঘিনী যদি কেউ হয়ে থাকে তাহলে জটিলা, যার জটিল মন। আর কুটিলা মানে কি? মাথায় সব সময় কূট বুদ্ধি, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, কূটনীতি। এই হচ্ছে কুটিলা আর জটিলা, মার ঝি, মা মেয়ে। তা সেই যাবতে যেতে পারবি সখা? এদিকে সুবল গোবিন্দ আদেশ করেছে, কানাই আদেশ করেছে, কি করে না বলি? তা বলছে কানাই, তুই যখন আমাকে বলছিস তখন আমি না যেতে পারি? আমি যেতে পারবো, ঠিক যেতে পারবো। শুধু তোর আশীর্বাদ চাই, তুই আশীর্বাদ করিস, দেখিস আমি ঠিক রাধাকে এনে দেবো। বলছে তাহলে তুই এখনই যা, আমার আর ভালো লাগছে না, তুই রাধাকে এনে দে, এখনই রাধাকে এনে দে, আমার আর ভালো লাগছে না, আমি থাকতে পারছি না। দাঁড়া দাঁড়া, একটু ধৈর্য ধর, আমি বললাম তো যে যাব, আর তো রাধাকে এনে আমি মিলাইয়ে দেব। মনে মনে বলছে কিন্তু কানাই, আমি একা যাব না কি রে, একা যাব না কি রে, একা যাব না কি রে, আমি একা যাব না কি রে, যাবতে জটিলার ঘরে, একা যাব না কি রে, বলি যাবতে জটিলার ঘরে, একা যাব না কি রে, ওই যাবতে জটিলার ঘরে, একা যাব না কি রে, ওই যাবতে জটিলার ঘরে, একা যাব না কি রে, একা যাব না কি রে। সুবল, সুবলের এই কথা শুনে কদম গাছে দুটি সুখসারী পাখি বসেছিল। বৃন্দাবনের সুখসারী পাখি আপনারা শুনেছেন, সুখসারীর দ্বন্দ্ব। তা সুখসারী তখন কদম গাছের ডালে বসে বসে বলছে, সুবল তুমি কোনো চিন্তা করো না, চিন্তা করছো তো যে কৃষ্ণকে একা ফেলে রেখে তুমি কিভাবে যাবে জটিলার ঘরে? চিন্তা করো না। কেন জানো? কারণ আমরাও জানি আজ এই কুণ্ড তীরে রাধা আর শ্যামের মিলন হবে। সুবল বলছে সেই জন্যই তো আমি সকাকে একা রেখে যেতে পারছি না। বলছে তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি, তোমার কোনো ভয় নাই। তবে শোনো সুবল, তোমার সখা যদি আবার অচেতন হয়, আমরা কি করব জানো? আমরা চেতনা ফিরিয়ে আনার মন্ত্র কিন্তু জানি। এই মন্ত্র সে কি মন্ত্র জানো? আমরা রাধা নাম
শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, ওই শ্রী গোবিন্দের করুণ মোরে আমরা রাধা নাম শোনাবো, ওই শ্রী গোবিন্দের করুণ বলে জীবিত সঞ্জীবনী, শ্রী গোবিন্দের কর্ণ গোবিন্দের কর্ণ রাধারাঞ্জনিত সঞ্জীবনে শ্রী গোবিন্দের কর্ণ রাধারাঞ্জনিত সঞ্জীবনে শ্রী গোবিন্দের কর্ণ বলে রাধা রাধা শোনাবো, রাধা নাম শোনাবো। সুবল মনে রেখো, যতদিন রাধা নাম আছে ততদিন কৃষ্ণ মরবে না, আর যতদিন কৃষ্ণ নাম আছে ততদিন রাধা মরবে না। এমন সময় পৌর্ণমাসী যোগ মায়া অন্তরে জানিল, আরে পূর্ণমাসী যোগ মায়া অন্তরে জানিল, অন্তরে জানিয়া নবীনা বাছুরি হয়ে নেচে নেচে এলো, আবার রবিনা বাছুরে হয়ে নেচে নেচে এলো, নেচে নেচে এলো গো, বলে নেচে নেচে এলো গো, নেচে নেচে এলো গো, নেচে নেচে এলো গো, নবীনা বাছুরি হয়ে বলে নেচে নেচে এলো গো, রবিনা বাছুরে হয়ে নেচে নেচে এলো গো, নবীনা বাছুরি রূপে পূর্ণমাসী যোগ মায়া, রবিনা বাছুরি হয়ে পূর্ণমাসী যোগমায়া, রবিনা বাছুরি হয়ে পূর্ণমাসী যোগমায়া, রবিনা বাছুরি হয়ে নেচে নেচে এলো গো, নেচে নেচে এলো গো। আজ পৌর্ণমাসী যোগমায়া একটি সুন্দর নবীনা বাছুরি হয়ে নেচে নেচে যখন সুবলের নিকটে এসেছে, সুবলের কি আনন্দ, বলছে আহা কি সুন্দর একটা বাছুরি। তাই বাছুরিকে বলছে, ও বাছুরি কি রে, তুই যাবি আমার সঙ্গে ওই রাধা আনতে যাবটে, যাবট গ্রামে তুই কি যাবি আমার সঙ্গে? চল আমি আর তুই আজকে যাবটে যাব। এই বলে সুবল সেই বাছুরিকে বুকে নিয়ে কৃষ্ণ নাম স্মরণ করে চললেন যাবটের দিকে। সুচত রসবল পবনগতি ধার, সুচতুর সুবল পবনগতি ধাওল, আরে সুচত রসবল পবনগতি ধাওল, আলো যাবট মাঝ, আলো যাবট আরে আওয়াল যাবত জটিল কলি কট হলো উপনীত, জটিল কলিকট হইল উপনীত, মলিন বদন দ্বিজরা, মলিন বদন দ্বিজরা, এসে দাঁড়ালো দাঁড়ালো সে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিটি বুকে এসে নিয়ে দাঁড়ালো দাঁড়ালো, ওই বাছুরটি বুকে নিয়ে দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিটি বুকে নিয়ে প্রকৃত চোরের মতো, বাছুরিটি বুকে ওই নিয়ে, প্রকৃত চোরের মতো, বাছুরিটি বুকে ওই নিয়ে, প্রকৃত চোরের মতো, বাছুরিটি বুকে এসে নিয়ে, দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো। সুবল যেই না মাত্র বাছুরি বুকে নিয়ে জটিলার দ্বারে এসে উকি মেরে মেরে দেখছে জটিলা কোথায় আছে, খিড়কি দ্বারে এসে দাঁড়িয়েছে। জটিলা সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে, দেখতে পেয়েই বলছে, "এই! কে রে, কে রে ওখানে, কে রে গরুর রাখাল নাকি, 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 আগে দূর হ নইলে গালি দিব, কে রে গরুর রাখাল নাকি, আগে দূর হইলে গালে দেব, কেড়ে গরুর রাখাল নাকি, দূর হ নইলে গালি দিব, গরুর রাখাল এখানে কেন, দূর হনইলে গালি দিব, গরুর রাখাল এখানে কেন, দূর হনইলে গালি দিব, আর কেড়ে গরুর রাখাল নাকি, বলি কে রে গরুর রাখাল নাকি। জটিলা তখন সুবলকে বলছে, এই এদিকে আয়, কে তুই, গরুর রাখাল, এখানে কি করতে এসেছিস? আমার বাছুরটা হারিয়ে গেছে তো, তাই খুঁজতে খুঁজতে তোমার দ্বারে চলে এসেছি। ওখানে দেখি তোমার বাছুরটা রয়েছে। তোকে তো দেখে মনে হচ্ছে তুই গরুর রাখাল,
তুই এখানে কি করতে এসেছিস সত্যি করে বল, তোর কথা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। তখন সুবল বলছে, মাসিমা তুমি যে বলছিলে আমায় গালি দেবে, দাও না দাও না দাও না, যতবার গালি দাও, আমার লাগে না লাগে না লাগে না লাগে না লাগে না লাগে না আমার লাগে না লাগে না মামা শীতে গালি দিলে আমার লাগে না লাগে না বলে মামা শীতে গালে দিলে লাগে না লাগে না মামা শীতে গালি দিলে আশীর্বাদ হয়ে যায় মামাশিতে গালি বলে দিলে আশীর্বাদ হয়ে যায় মামাশিতে গালি বলে দিলে আশীর্বাদ হয়ে যায় মামাশিতে গালি বলে দিলে আশীর্বাদ হয়ে যায় লাগে না লাগে না লাগে না লাগে না এইসব কথা রাখ, তুই কোন মতলবে এসেছিস সত্যি করে বল। লয়ে যেতে গোপালে বাছুরি গিয়াছে আর লয়ে যেতে গোপালে বাছুরি গিয়াছি ফেলে তাই ছুটে এসেছে যাবতে তাই ছুটে এসেছে যাবতে এই যাবতে এসে বাছুরি এই পেলাম যাবতে এসে বাছুরি পেলাম যাবতে এসে বাছুরি পেলাম এই যাবতে এসে বাছুরি পেলাম এই দেখো মা সেই বাছুরি যাবতে এসে বাছুরি পেলাম এই দেখো মা সেই বাছুরি আমার কথা মিথ্যা নয় হয় এই দেখো মা সেই বাছুরি আমার কথা মিথ্যা নয় মা এই দেখো মা সেই বাছুরি বলে যাবতে এসে বাছুরি পেলাম যাবতে এসে বাছুরি পেলাম এই এ কোন গাভীর কোন বাছুরি? মাসিমা এ হচ্ছে শ্যামলী গাভীর কমলি বাছুরি। সুবল ইঙ্গিতে বোঝাতে চাইলেন শ্যামলী। শ্যামলী আমরা কি জানি একটি নাম, শ্যামলী একটা নাম হয় না, শ্যামলী একটা নাম হয়। তা গোবিন্দের গাভী ছিল ধবলী শ্যামলী। শ্যামলী এ কথার পেছনে কিন্তু অর্থ আছে। শ্যাম মানে কি? শ্যাম কার নাম? কৃষ্ণ। শ্যাম যুক্ত অলি, শ্যামলী। অলি মানে কি? ভ্রমর, মৌমাছি। শ্যামলী মানে কৃষ্ণ ভ্রমর। আর কমলীকে, কমলী বোঝাতে চাইলেন সেই মা কমলা, লক্ষ্মী। সেই লক্ষ্মী এবার রাধারানী হয়ে এসেছেন, রাধারানী কমলিনী। মা লক্ষ্মীর আরেক নাম, রাধারানীর আরেক নাম হচ্ছে কমলিনী। তাই রাধারানী কমলিনী এই বোঝাতে চাইলে। জটিলা বলছে ও শ্যামলী গাভীর কমলি বাছুরি। তা যা, বাছুরি যখন পেয়েছিস তখন যা 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 ঘরে চলে যা, ঘরে চলে যা। সুবল বলছে আমি এমনি এমনি তো যাব না, আমি যে কাজ করতে এসেছি সেই কাজ আগে করব, তারপর এখান থেকে যাব। অর্থাৎ বউ নেবে তারপর যাবে। হঠাৎ সুবল একটু ছলনা করলেন, আ আ করতে করতে মাটিতে বসে বল, এ কি সুবল, কি হয়েছে বাবা তোর? সুবল, সুবল কি হয়েছে বাবা, কি হয়েছে? আমি জল খাবে, আমি জল খাবে, বুকি ব্যথা উঠে গেছে। সুবল তো জল তেষ্টা পেয়েছে বাবা, তুই কথা বলতে পারছিস না? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি আমি আসছি। এদিকে সুবল চিৎকার করছে, আমার না পানি পিয়াসে মরো বাতো নাহি স্ফুরত, আর পানি পিয়াসে মোরো বাতো নাহি স্ফুরত, জীবন করত হিরান, আর জীবন করত হিরান, জল পিপাসায় জীবন যায়, বলে জল পিপাসায় জীবন যাইব, জল পিপাসায় জীবন যায়, বলে জল পিপাসায় জীবন যায় মা, জীবন দিয়ে জীবন বাঁচাও, জল পিপাসায় জীবন যাইব, জীবন দিয়ে জীবন বলি বাঁচাও, তোমাদের ঘরে জীবন আছে, জীবন দিয়ে জীবন বাঁচাও, জীবন আছে, জীবন দিয়ে জীবন বাঁচাও, জল পিপাসায় জীবন যায় মা, জীবন করত হীরা, আর জীবন করত হিরান। ওদিকে সুবল চিৎকার করছে, মাসিমা জল না, মরে গেলাম যে। জটিলা মনে মনে চিন্তা করছে, না ওদের একটু বিশ্বাস নেই, ঘরে যদি একবার ঢোকে বলা যায় না, ওরা সেই কেলে ছোড়ার সঙ্গ করে। ওদের বসনে না ওই বউ মাতানো গন্ধ আছে, ওকে ঘরে ঢুকতে দিলে আমার বউটা যদি পাগল হয়ে যায় তখন আমি কোথায় পাবো আমার বৌমাকে? ওকে একবার ডাকতে হবে। ওদিকে সুবল চিৎকার করছে, জটিলা ছুটে এসেছে, এই চিৎকার করছিস কেন রে, চিৎকার করছিস কেন?
সুবল বলছো ও মাসিমা, আমি তো মরে গেলাম, আমাকে একটু জল কখন দেবে? তুই জল খাবি? এদিকে আয়। কি গন্ধ! শোন সুবল, তোকে আমি জল দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ওই বসন্তকে খুলে রেখে জল খেতে যেতে হবে। সুবল, তুই রাগ করিস না, জল খেতে পারবি। আমার রান্নাঘরে জল আছে, তুই বসন্ত খুলে রেখে তারপর জল খেতে যা। কেন? বাসন খুলে রেখে যাবো, আমার লজ্জা শরম নেই? আমার সামনে তোর কিসের লজ্জা? আমি তোর মায়ের মতো, তোর মাসিমা হয়ে আমার সামনে কিসের লজ্জা? তুই বসন খুলে জল খেতে যা। কি অবস্থা! কিন্তু তুই এই বসনে যদি ঘরে যাস, আমার বউটা আছে, বউটা যদি পাগল হয়ে যায় তখন কি হবে? ওই ঘরে যাবে না, আমি ওই ঘরে যাবে না। কোন দিকে সে? ওই যে আমার বৌমার ঘর ওইদিকে, আর ওইদিকে হচ্ছে রান্নাঘর। তুই রান্নাঘরে যাবি তো? ঠিক আছে, যা যা যা, ওই রান্নাঘরে জল আছে, যে খেয়ে আয়। অমনি জটিলার আজ্ঞা পেয়ে সুবল রান্নাঘর অভিমুখে না যেয়ে সোজা কোথায় গেলে? সোজা গেলেন রাধারানীর ঘরে। রাধারানী তখন সবেমাত্র গৃহকর্ম করছিলেন। গৃহকর্ম করতে করতে শুনতে পেলেন সুবলের নুপুরের ধ্বনি। আর যেই শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে রাধারানী আহ্বান করছেন, সুবল রে সুবল, আইসরে সুবল পরাণের ভাই, একে অপরূপ দেখা। আইসরে সুবল পরাণের ভাই, একটি অপরূপ দেখা। কহ দেখিবানে আছো একে মনে, সুবল কহ দেখি মনে আছো কেমনে, তোমার মরম সখা সখা, তোমার মরম সখা। কহ দেখি মনে আছো কেমনে, তোমার মন সখা, তোমার মরম সখা। বল বল সুবল কেমন আছে? বল বল সুবল কেমন আছে? তোর মরম সখা বন মাঝে, বল 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 সুবল কেমন আছে? মদন সখা, বন মাঝে বল বল মনের কুশল বল রে, তোর মরম সখা বল মাঝে। বল বল মনের কুশল বল তোর মরম সখা বল মাঝে। বল বল মনের কুশল বল তোর মরম সখা বল মাঝে। বল বল মনের কুশল বল মরম সখা বল মাঝে। বল বল সুবল কেমন আছে? তোমার মদন সখা। সুবল বল ভাই বল, বনের কুশল বল, আর বল তোর মরম সখা কেমন আছে? কারণ বনে যখন সিংহাবাসী একসঙ্গে বেজেছিল, তখন থেকে আমি ভাবতেছিলাম। সুবল বললেন, দাঁড়া রাধে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন সবকিছু খুলে বলার সময় নাই। আমি তোর শাশুড়িকে কথা দিয়ে এসেছি যে আমাকে এখনই ফিরে যেতে হবে, আর আমি যে মিথ্যা বলে এসেছি তোর শাশুড়ির কাছে, নইলে আমাকে হয়তো আসতে দিত না। তাই শোন রাধে, যেটা করবার তাড়াতাড়ি করতে হবে। তোকে আর আমাকে নাকি একই রকম দেখতে, তাই তুই আমার বেশভূষা পরে সুবল সেজে বনে যেয়ে দেখা কর, আর আমি তোর বেশভূষা পরে বউ সেজে ঘরে থাকছি। সুবল বলছে, বাহ রাধে, তোর রাধারানী বলছে, বাহ সুবল, তোর মাথায় তো সত্যি বুদ্ধি আছে। তাই রাধারানী নিজের বসন খুলে সুবলকে দিলে, সুবলকে রাধারানীর মতো করে গৃহবধূর বেশে সাজিয়ে দিলেন। আর যেই সাজিয়ে দিলেন, ওদিকে রাধারানী আমার
রাধারানী আমার সুবলকে সাজিয়ে দিলেন, সুবল রাধারানীকে সাজিয়ে দিলেন, ধরা চোরা পরিয়ে রাখালের বেশে দিয়ে বলছেন, এ রাধে এবার আয়না ধরে দেখ তোকে কেমন সুবল বেশে মানিয়েছে। তখন রাধারানী আয়না ধরে দেখছে, বাহ খুব সুন্দর মানিয়েছে তো, তবে সুবল আমি যতই রাখালে সাজি না কেন আমার শাশুড়ি আমাকে ধরে ফেলবে আমার এই মাথার সিঁদুর দেখে। বলছে, ও তাই তো, সিঁদুরের কি উপায় করা যায় বলতো? এক কাজ কর, সিঁদুরটা মুছে ফেল। বলছে, সে কি সিঁদুর মুছবো? কিন্তু সিঁদুর মুছলে যদি পতির অমঙ্গল হয়। বলছে, ওরে তোর যে পতি আয়া ন বাঁচলেই বাকি মরে গেলেই বাকি, তুই মুছে ফেল মুছে ফেল। তখন রাধারানী কপালে সিঁদুর মুছলেন বটে, কিন্তু যোগ পয়োধর থেকে তো শাশুড়ি ধরে ফেলবে যে এই আমার ঘরের বউ। তা সুবলকে বলতে সুবল বলছে, রাধে তুই চিন্তা করিস না, আমি যে বাছুরিটা বুকে করে এনেছি ওই বাছুরিটা বুকে ধরলেই তোর যোগ পয়োধর ঢেকে যাবে। অমনি রাধারানী বাছুরিটি বুকে নিয়ে রাখালের বেশে ঘরের বাহির যে হতে যাবে, সুবল বলছে, দাঁড়া রাধে যাবি তো বটে, আগে আমার একটি কথা শোন, যখন যাবি দেখবি ঘরের বাহির হতে না হতেই তোর শাশুড়ি দাঁড়িয়ে থাকবে। তোর শাশুড়ি যদি জিজ্ঞাসা করে, সুবল জল খেয়েছিস, তুই মুখে কোনো কথা বলবি না, শুধু মাথা নেড়ে ইঙ্গিতে জানাবি হ্যাঁ খেয়েছি। রাধারানী বললেন, বেশ, তবে তুইও খুব সাবধানে থাকবি রে, কারণ তুই একে পুরুষ, তার উপরে সেজেছিস ঘরের বউ, যেন ধরে না ফেলে। তখন সুবল বলছে, রাধে তুইও তোর বধূকে পেয়ে যেন ভুলে থাকিস না, তোর এই সংসার কারাগার থেকে আমায় মুক্ত করিস। তখন রাধারানী নিজের বসন খুলে সুবলকে দিবে। আর অমনি তখন সঙ্গে সঙ্গে রাধারানী আমার বাছুরিটি বুকে নিয়ে ঘরের বাহির হলেন। ঘরের বাহির হয়ে অমনি দেখে বলতে না বলতে জটিলা সামনেই দাঁড়ায়, কিন্তু রাধারানীকে দেখে চিনতে পারেনি, তাই মনে করেছে সুবল। তাই বলছে, ও সুবল জল খেয়েছিস? তখন রাধারানী মাথা নাড়লেন। রাধারানী যে শাশুড়ির চরণে প্রণাম করেছে, অমনি জটিলা মাথায় হাত রেখে আশীর্বাদ করছে। আশীর্বাদ করে বলছে, সুবল আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, তোর জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, মনে যে সখা পাবি জয় হোক জয় হোক, তুই মনে যে সখা পাবি, জয় হোক জয় হোক, তুই মনে যে সখা পাবি, এই আশীর্বাদ করে তোকে, মনে যে সখা পাবি, এই আশীর্বাদ করি তোকে, মনে যে সখা পাবি, এই আশীর্বাদ করি তোকে, মনে যে সখা পাবি, এই আশীর্বাদ করি তোকে, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক। তখন রাধারানী কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণাঙ্গ গন্ধ অনুসরণ করতে 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 রাধারানী আমার রাধাকুণ্ড তীরে উপনীত হলেন, এবং উপস্থিত হয়েই দেখছি যে গোবিন্দ আমার ধুলার উপরে পড়ে আছে। তাই দেখি রাধারানী যে ডাকতে যাবে, অমনি গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে বলছে, সুবল তুই ফিরে এসেছিস, কিন্তু আমার প্রেমময়ী কোথায়? তুই কি তাকে ফেলে এলি নাকি যাবটে যাসনি? রাধারানী ভাবছে, হায় রে বধূ আমায় চিনতে পারেনি, তাই মনে করেছে সুবল এই একটা সুযোগ, বধূ যখন আমায় চিনতে পারেনি তখন আমিও দেখব বধূ আমায় বেশি ভালোবাসে না ওই চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে, আমি তার পরীক্ষা করব। তাই বলছে, কি করব বল কানাই, রাই আপন বধূ পাইয়া কহে ভঙ্গি করি, 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 যাইতে না রে নো আমি জটিলার পুরী, যাইতে না রে নো আমি জটিলার পুরী, আমি যেতে পারি না, আমি যেতে পারি না, আমি যেতে পারি না, আমি যেতে পারি না, ওই জটিলার ঘরে আমি যেতে পারি না, জটিলার ঘরে আমি কেমন করে রাধা আনবো? জটিলার ঘরে আমি কেমন করে রাধা আনবো, জটিলার ঘরে আমি কেমন করে রাধা আনবো, জটিলার ঘরে আমি আমি যেতে পারি না, যেতে পারি না। তবে সন্তানা একটা কাজ করেছি, তোর তো দুটো প্রেয়সী, এক রাধারানী অপরজন চন্দ্রাবলী, কেউ তো তোকে কম ভালোবাসে না। রাধারানী তোকে কি একা ভালোবাসে? আরো তো সবাই ভালোবাসে।
চন্দ্রাবলী তোকে কত ভালোবাসে। তাই আমি ভাবলাম, ভাবিয়া গেলাম আমি চন্দ্র ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, চন্দ্রে কহিলাম আমি সব বিবরণে, চন্দনে কহিলাম আমি সব বিবরণে, আজ্ঞা হলে আনতে পারি সে অত প্রিয়, আজ্ঞা হলে আনতে পারি সে অত প্রিয়সী, আজ্ঞা করো আনিগে ওহে কালো আজ্ঞা কদয়ানি গিয়ে ওঠে কালো সই। যদি তুই বলিস তাহলে চন্দ্রাবলীকে নিয়ে আসি। গোবিন্দ বলছে, সুবল, কারো যদি জল পিপাসা লাগে, তারে যদি আগুন দেওয়া যায়, তার কি পিপাসার নিবারণ হবে? নিশ্চয়ই হবে না। আর দুধের স্বাদ কোনোদিন ঘোলে মেটে না। তা তুই যখন আমার রাধারানীকে পেলি না, চন্দ্রাকে এনে তোর কোনো লাভ নেই। তার চাইতে এক কাজ কর, এই প্রাণ আমি আর রাখবো না। আমি রাধা কুণ্ডে ঝাঁপ দিব, তেজিব পরানো, রাধা কুণ্ডে ঝাঁপ দিব, তেজিব পরানো, বদনে বলিব হাম শ্রী রাধার আর নাম। বদনে বলিব হাম শ্রী রাধার নাম। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিব, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, এত বলে রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। মাঝনে তেজিয়া ধনি বধূ বলে, ওরে মাছুরি দেখিয়া রনি বধূ করে নিয়ে, বধূ এসো আমার হিয়ায়, এসো এসো আমার হিয়া এসো, তুমি এসো আমার হিয়ায়, এসো আমার হিয়া এসো, আমায় ফেলে কোথায় যাবে? এসো এসো আমার হিয়া ও এসো, বই আমায় ফেলে কোথায় যাবে? ওই দেখো আমি তোমার আমায় ফেলে কোথায় যাবে, দেখো আমি তোমার রাধা, আমায় ফেলে কোথায় যাবে, ওরে এসো আমার হিয়া এসো, এসো বলে দিল, বধূ কোলে নিল, বধূ কোলে নিল। আজ রাধারানী বাছুরি ত্যাগ করলেন এবং কৃষ্ণকে কোলে তুলে নিলেন ও বামে দাঁড়ালেন। তাই দেখে বনচারী পক্ষীগণ ডাহুক ডাহুকে কপত কপতে সুখ সারি সকলে মিলে জয় জয় ধ্বনি করে উচ্চস্তুমূল ধ্বনি পাঠ করতে লাগলেন এবং পুষ্প এনে পুষ্প বর্ষণ করতে লাগলেন রাধা গোবিন্দের অঙ্গে। আর সকলে জয়ধ্বনি করছে। অমনি শ্যামবামে দাঁড়াইলেন নবীন কিশোরী, আরে শ্যাম বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী, শ্যামবামে দাঁড়াইলেন নবীন কিশোরী। আর শ্যাম বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী। আজ ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। আজ ভক্ত